ইরানের একের পর এক অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র হামলায় ধরাশায়ী ইসরায়েল। মিসাইল ইন্টারসেপ্টর ফুরিয়ে আসায় বিপাকে তেল আবিব। যুক্তরাষ্ট্রকে নেতানিয়াহু সরকারের বার্তা। হরমুজ প্রণালী দিয়ে তেলবাহী ট্যাঙ্কার চলাচলের নতুন শর্ত দিল আইআরজিসি। জ্বালানি মূল্য পরিশোধ করতে হবে চীনা মুদ্রায়। যুদ্ধের মাঠে বেইজিং এর চমক। যুদ্ধের মধ্যেই মোস্তফা খামেনির সাথে বৈঠকে বসতে যাচ্ছেন পুতিন। আগামী 12 আগস্ট তেহরানে হতে পারে এই বৈঠক। আলোচনায় উঠে আসতে পারে দুদেশের সম্পর্ক সহ নানা ইস্যু। ইরান ইসরায়েল যুদ্ধে ক্রমেই বাড়ছে উত্তেজনা। হরমুজ প্রণালীতে আন্তর্জাতিক শক্তির উপস্থিতি বাড়াতে ট্রাম্পের আহ্বান। তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানালো যুক্তরাজ্য, চীন। আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান। মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিতে হামলা চালিয়ে যাওয়ার ঘোষণা তেহরানের। তোপের মুখে নেতানিয়াহুকে যুদ্ধ বন্ধে সময় বেঁধে দিল ওয়াশিংটন। ইরানে ইসরায়েল যুক্তরাষ্ট্রের যৌথ হামলার পার হয়েছে 16 দিন। একই সাথে হামলার জবাবে একের পর এক অত্যাধুনিক মিসাইল ছুড়ছে তেহরান। এতে অনেকটা ধরাশয়ী হয়ে পড়েছে তেল আবিব। এর মধ্যে ফুরিয়ে আসছে তাদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিরোধকারী ইন্টারসেপ্টরের মজুদ। যুক্তরাষ্ট্রকে এমনটাই জানিয়েছে বেনিয়ামিন নেতানিয়াহু সরকার। মার্কিন কর্মকর্তাদের বরাতে শনিবার এই তথ্য জানিয়েছে ওয়াশিংটন ভিত্তিক সংবাদ মাধ্যম সেমাফর। প্রতিবেদনে বলা হয়, গত বছর ইরানের সঙ্গে যুদ্ধে জড়ানোর সময়ও ইসরায়েল ইন্টারসেপ্টরের সংকটে ছিল। এবার ইরানের ধারাবাহিক ও ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলার কারণে দেশটির দূরপাল্লার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বড় ধরনের চাপের মুখে পড়েছে। এদিকে বিভিন্ন সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে, ইরান তাদের ক্ষেপণাস্ত্রে ক্লাস্টার মিউনিশন ব্যবহার করছে। এতে ইসরায়েলের ইন্টারসেপ্টরের ঘাটতি আরও বেড়ে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের নিজের ইন্টারসেপ্টরের কোনো সংকট নেই, তবে ইসরায়েলের মজুদ কমে যাওয়ার বিষয়টি তারা গুরুত্বের সঙ্গে দেখছেন। ইসরায়েলের আয়রন ডোম ব্যবস্থা মূলত স্বল্প দূরত্বের রকেট ও হামলা প্রতিরোধে কার্যকর। অন্যদিকে দূরপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ঠেকাতে তারা ইন্টারসেপ্টর ব্যবহার করে। যুদ্ধবিমান ও অন্যান্য প্রতিরক্ষা সক্ষমতা থাকলেও ইন্টারসেপ্টরই দেশটির আকাশ প্রতিরক্ষার প্রধান ভরসা। গত বছরের জুনে ইরানের সঙ্গে 12 দিনের সংঘাতে যুক্তরাষ্ট্র 150টিরও বেশি থার্ড ইন্টারসেপ্টর ব্যবহার করে। ওই সংঘাতের সময় 5 দিনেই প্রায় $240 কোটি প্যাট্রিয়ট ইন্টারসেপ্টর ব্যবহৃত হয়। পরে চলতি বছরে জানুয়ারি থেকে থার্ড ব্যবস্থার উৎপাদন বাড়ানোর উদ্যোগ নেয় যুক্তরাষ্ট্র। দিন দিন আরও জটিল হচ্ছে মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি। যুক্তরাষ্ট্র ইসরায়েল প্রতিদিনই ইরানে হামলার তীব্রতা বাড়াচ্ছে। ছেড়ে কথা বলছে না ইরানও। ইসরায়েল সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে অবস্থিত মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে হামলা অব্যাহত রেখেছে তেহরান। এর মধ্যেই ইরান যুদ্ধে অংশ নিতে প্রায় 2500 স্থল সেনা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র। তাদের সঙ্গে রয়েছে উভচর যুদ্ধজাহাজ ইউএসএস ত্রিপলি। এসব ঘটনা ইঙ্গিত দিচ্ছে মধ্যপ্রাচ্য পরিস্থিতি প্রতিদিনই আরও ঘোলাটে হয়ে উঠছে। মধ্যপ্রাচ্যের এমন ঘোলাটে পরিস্থিতিতে ইরানের পাশে দাঁড়িয়েছে এশিয়ার অন্যতম শক্তিশালী দেশ চীন। ইতোমধ্যেই চীনের মুখপাত্র গুও জিয়াকুন হুঁশিয়ারি দিয়ে বলেছেন, সব দেশের সার্বভৌমত্ব এবং ভৌগোলিক অখণ্ডতাকে সম্মান করতে হবে। সব পক্ষকে অবিলম্বে সামরিক অভিযান বন্ধ করে সংলাপে ফিরতে হবে, যাতে সংঘাত আর ছড়িয়ে না পড়ে। বেইজিং মনে করে, মধ্যপ্রাচ্যের এই ক্রমবর্ধমান উত্তেজনা কেবল আঞ্চলিক নয়, বরং বৈশ্বিক নিরাপত্তার জন্য হুমকি। সম্প্রতি দক্ষিণ ইরানের মিনাব শহরের একটি স্কুলে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র হামলায় বিপুল সংখ্যক শিক্ষার্থী নিহতের ঘটনায় গভীর শোক প্রকাশ করে $2 লাখ জরুরি মানবিক সহায়তা ঘোষণা করেছে বেইজিং। সেই সঙ্গে কঠিন সময়ে ইরানের জনগণের পাশে থেকে সংকট কাটিয়ে উঠতে সব ধরনের সহযোগিতা অব্যাহত রাখারও ঘোষণা দিয়েছে বেইজিং। এর বিপরীতে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালী দিয়ে তেলবাহী ট্যাঙ্কার চলাচলের ক্ষেত্রে নতুন এক শর্ত আরোপের কথা ভাবছে তেহরান। এক্ষেত্রে শর্ত থাকবে, তেলের দাম চীনা মুদ্রা ইউয়ানে পরিশোধ করতে হবে। এক জ্যেষ্ঠ ইরানি কর্মকর্তা জানিয়েছেন, এর মাধ্যমে বিশ্বজুড়ে মার্কিন ডলারের নিয়ন্ত্রণে থাকা তেলের বাজার ভাঙার চেষ্টা করবে ইরান।
এর আগে পশ্চিমা নিষেধাজ্ঞার কবলে পড়া রাশিয়ার তেল রুবল বা ইউয়ানে বিক্রি শুরু হয়। এবার ইরানও সেই পথ অনুসরণ করে আন্তর্জাতিক জ্বালানি বাজারে চীনা মুদ্রার প্রভাব বাড়ানোর বেইজিংয়ের প্রচেষ্টাকে ত্বরান্বিত করতে চাইছে, যা মোটেও ভালো চোখে দেখছে না ওয়াশিংটন। বিশ্লেষকদের মতে এসব ঘটনা কেবল ইরান যুদ্ধেই প্রভাব ফেলবে না, বরং এটি আরেকটি বিশ্বযুদ্ধের ইঙ্গিত দিচ্ছে। মাহমুদুর রহমান, যুগান্তর নিউজ। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান সামরিক সংঘাতের মধ্যে ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনির সঙ্গে বৈঠক করতে পারেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, আর তাদের এই সাক্ষাৎ হতে পারে চলতি বছরই। শনিবার এমনটাই জানিয়েছেন মস্কোয় ইরানের রাষ্ট্রদূত কাজেম জালালি। এক রুশ সংবাদ মাধ্যমকে কাজেম জালালি জানান, আগামী 12 আগস্ট তেহরানে ক্যাম্পিয়ন সাগর সম্পর্কিত শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সেখানে দুই দেশের রাষ্ট্রপ্রধানদের দেখা হওয়ার সম্ভাবনা রয়েছে। সেক্ষেত্রে এটি হবে অন্য কোনো দেশের রাষ্ট্রপ্রধানের সঙ্গে মোস্তফা খামেনির প্রথম বৈঠক। এর আগে গত 28 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি হামলায় আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার 9 দিন পর গত 8 মার্চ তার ছেলে মোস্তফা খামেনিকে নতুন সর্বোচ্চ নেতা হিসেবে ঘোষণা করে ইরান। নির্বাচিত হওয়ার পর 12 মার্চ প্রথম বিবৃতি দেন মোস্তফা খামেনি। রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত বিবৃতিতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে হুঁশিয়ারির পাশাপাশি চলমান যুদ্ধ নিয়ে বেশ কিছু নির্দেশনা দেন ইরানের নবনির্বাচিত সর্বোচ্চ এই নেতা। ইরান ও মার্কিন ইসরায়েল যুদ্ধে বাড়ছে জটিলতা। পাল্টাপাল্টি সামরিক হামলায় ক্ষতিগ্রস্ত হচ্ছে সংঘাতে লিপ্ত দেশগুলো। যুক্তরাষ্ট্র ইসরায়েলের পক্ষ নিয়ে যুদ্ধে জড়িয়েছে প্রথম থেকেই। এই লড়াইয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে কৌশলগত জলপথ হরমুজ প্রণালী, যেখান দিয়ে বৈশ্বিক জ্বালানি চাহিদার প্রায় 20 থেকে 25% পরিবাহিত হয়। যুদ্ধের প্রভাবে গুরুত্বপূর্ণ এই সমুদ্রপথ অবরুদ্ধ হয়ে পড়ায় সেখানে আন্তর্জাতিক শক্তির উপস্থিতি বাড়ানোর আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শনিবার এক বার্তায় তিনি চীন, যুক্তরাজ্য, ফ্রান্স, জাপান ও দক্ষিণ কোরিয়ার মতো দেশগুলো তাদের যুদ্ধজাহাজ পাঠিয়ে এই নৌপথকে সচল রাখতে ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন। ট্রাম্পের এই আহ্বানের পর বিশ্বের দুই শক্তিধর দেশ চীন ও যুক্তরাজ্য তাদের প্রাথমিক প্রতিক্রিয়া জানিয়েছে। ওয়াশিংটনে অবস্থিত চীনা দূতাবাসের এক মুখপাত্র সরাসরি যুদ্ধজাহাজ পাঠানোর বিষয়ে কোনো নিশ্চিত তথ্য না দিলেও বর্তমান সংঘাতময় পরিস্থিতির দ্রুত অবসান কামনা করেছেন। সিএনএনকে দেয়া এক বিবৃতিতে তিনি জানান, জ্বালানি সরবরাহের স্থিতিশীলতা ও নিরাপত্তা নিশ্চিত করা সব পক্ষের দায়িত্ব। মধ্যপ্রাচ্যের দেশগুলোর ঘনিষ্ঠ বন্ধু এবং কৌশলগত অংশীদার হিসেবে চীন সংশ্লিষ্ট পক্ষগুলোর সঙ্গে যোগাযোগ অব্যাহত রাখবে এবং উত্তেজনা প্রশমনে গঠনমূলক ভূমিকা পালন করবে। অন্যদিকে যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে যে এই অঞ্চলে বাণিজ্যিক জাহাজগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে তারা মিত্র এবং অংশীদারদের সঙ্গে বিভিন্ন বিকল্প ব্যবস্থা নিয়ে আলোচনা করছে। তবে ট্রাম্পের আহ্বানে সাড়া দিয়ে তারা নতুন করে কোনো যুদ্ধ জাহাজ মোতায়েন করবে কিনা সে বিষয়ে সুনির্দিষ্ট কোনো প্রতিশ্রুতি দেয়নি ব্রিটিশ সরকার। মূলত ইরান কর্তৃক এই গুরুত্বপূর্ণ নৌপথ বন্ধের হুমকির পর বিশ্বজুড়ে তেলের বাজারে যে অস্থিরতা তৈরি হয়েছে তা মোকাবেলায় ট্রাম্প প্রশাসন এখন আন্তর্জাতিক মিত্রদের সরাসরি সামরিক সহায়তা চাইছে। ইসরায়েল যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার পর বিশ্লেষকরা ধারণা করছিলেন এবারের যুদ্ধ হয়তো এখানেই শেষ হতে চলেছে। কিন্তু সবাইকে চমকে দিয়ে যুদ্ধ চালিয়ে যাওয়ার ঘোষণা দেয় ইসলামী বিপ্লবী গার্ড আইআরজিসি। এরপর থেকে মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিতে দফায় দফায় হামলা চালিয়ে যাচ্ছে তেহরান। এরই মধ্যে দেশটির নতুন সর্বোচ্চ নেতা খামেনি পুত্র মোস্তফা খামেনি প্রথমবারের মতো জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে ঘোষণা দিয়েছেন, মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটি গুঁড়িয়ে দেওয়ার কাজ যে কোনো মূল্যে চলমান থাকবে। এমন উত্তেজনার মধ্যে মার্কিন সংবাদ মাধ্যমের খবর, ইরান যুদ্ধ শেষ করতে ইসরায়েলকে 1 সপ্তাহর সময়সীমা বেঁধে দিয়েছে ওয়াশিংটন। ওই প্রতিবেদনে দাবি করা হয়, নিকট ভবিষ্যতে তেহরানের বর্তমান শাসন ব্যবস্থার পতন ঘটার সম্ভাবনা কম বলে মনে করছে ওয়াশিংটন। কারণ ইরানের সরকার পতনের জন্য সরাসরি বড় ধরনের স্থল অভিযান চালাতে হবে, নয়তো দেশ জুড়ে ব্যাপক গণবিক্ষোভের প্রয়োজন হবে, যার কোনোটি আপাতত লক্ষণ নেই।
সূত্র বলছে এই যুদ্ধ নিয়ে ওয়াশিংটন ও তেল আবিবের হিসেব নিকাশ বড় ধরনের ফারাক দেখা দিয়েছে। মার্কিন প্রশাসন মূলত এই সংঘাতের ফলে বিশ্ববাজারও তেলের দামের উপর নেতিবাচক প্রভাব নিয়ে উদ্বিগ্ন। অন্যদিকে ইসরায়েলের দাবি সামরিক অভিযানে তারা বড় সাফল্য পেয়েছে। যুক্তরাষ্ট্র ভিত্তিক সংবাদ মাধ্যম পলিটিকোর এক প্রতিবেদনে জানায়, ডোনাল্ড ট্রাম্প প্রশাসন ইরানের বিরুদ্ধে এই সংঘাত শুরুর আগে এর সুদূরপ্রসারী ফলাফল নিয়ে কোনো গভীর পর্যালোচনা করেনি। সংঘাত শুরুর পরপরই সরাসরি প্রভাব পড়েছে তেলের বাজারে। চলমান উত্তেজনার মধ্যে মার্কিন প্রেসিডেন্ট কয়েক দফায় যুদ্ধ বন্ধের ইঙ্গিত দিলেও হামলা অব্যাহত রয়েছে। গুঞ্জন রয়েছে ট্রাম্প যুদ্ধ বন্ধ চাইলেও ঘনিষ্ঠ মিত্র ইসরায়েল এখনই যুদ্ধ বন্ধ চায় না। অর্থনৈতিক বিশ্লেষকদের বরাত দিয়ে ওই প্রতিবেদনে বলা হয়, ট্রাম্প প্রশাসন এই লড়াইয়ের প্রভাবকে অনেকটা হালকাভাবে নিয়েছিল। ফলে যুক্তরাষ্ট্রের রেকর্ড পরিমাণ তেল উৎপাদন হওয়া সত্ত্বেও মাত্র 2 সপ্তাহের ব্যবধানে প্রতি গ্যালন পেট্রোলের দাম অন্তত 60 সেন্ট বেড়ে গেছে। এতে ট্রাম্পের দেওয়া সমৃদ্ধি স্বর্ণযুগ গড়ার প্রতিশ্রুতি এখন ক্রমবর্ধমান মূল্যস্ফীতির হুমকিতে পড়েছে। পলিটিকো আরও জানিয়েছে, মার্কিন জ্বালানি মন্ত্রী ক্রিস রাইটসের আশ্বাসে বিনিয়োগকারীরা শান্ত না হয় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ট্রাম্প যুক্তরাষ্ট্রের কৌশলগত মজুদ থেকে 17 কোটি 20 লাখ ব্যারেল তেল ছাড়া নির্দেশ দিয়েছেন। আশরাফুল ইসলাম, যুগান্ত নিউজ।